বন্ধুরা, ভারত আবারও একবার নতুন ইতিহাস রচনা করেছে। এক এমন সম্মান পেয়েছে যা পাওয়ার জন্য বড় বড় দেশ উৎসুক হয়ে রয়েছে। ভারত প্রথম প্রচেষ্টাতেই পেয়ে গেছে। যত বড় সম্মান ভারত পেয়েছে তা একবারের চেষ্টাতে কোনো দেশই পায়নি। আপনাদের বলি, পুরো এশিয়াতে ভারত তৃতীয় দেশ যে ইতিহাস তৈরি করেছে। চীনও আজ অব্দি এই সম্মান পায়নি, যতই তার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার থাকুক, যতই চীনের ইকোনমি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হোক। চীন এই সম্মানের অধিকার পায়নি। ভারত প্রথম অ্যাটেম্পটেই এই সম্মান হাসিল করেছে। এটা ভীষণই বড় গর্বের বিষয়। শুধু এশিয়ায় নয়, গোটা ইউরোপ সহ পুরো বিশ্বে ভারতের এই সফলতার জয় জয়কার হচ্ছে। কিছু ইউরোপীয় দেশ যারা ভারতকে কমজোর মনে করত, তারা তো পুরো চমকে গেছে। তারা শুধু ভাবছে ভারত এই কাজ করলো কিভাবে। কারণ যে সমস্ত ইউরোপীয় দেশ এই সম্মান পেয়েছে, তারা জানে এর জন্য কত টাকা খরচা করতে হয়, কতটা সময় নষ্ট করতে হয়, তারপরেই সম্মান অর্জন করা যায়। কিন্তু ভারত এক্ষেত্রে ভীষণই চালাকি দেখিয়েছে। চীনও এই সম্মানের জন্য অনেক পয়সা খরচ করেছে, কিন্তু তাও চীন এই সম্মান পায়নি। এমনিতে ভারত ও চীন দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু দুই দেশেরই এক মামলায় ভীষণই বদনাম রয়েছে। ভারত খুব দ্রুত কাজ করছে সেটাকে রিকভার করার জন্য, আর চীনও কাজ করছে, কিন্তু ভারত এক্ষেত্রেও চীনকে করা টক্কর দিয়েছে। আর এশিয়া তৃতীয় দেশরূপে আত্মপ্রকাশ করেছে, যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার হলো, আজ অবধি কেউ একসাথে 8টা ব্লু ফ্ল্যাগ ট্যাগ পায়নি, কিন্তু ভারত এটা পেয়ে গেছে। আর জাপান, দক্ষিণ কোরিয়ার পর ভারত এশিয়ার তৃতীয় একমাত্র দেশ যার কাছে এই ট্যাগ আছে। আর একটা দুটো নয়, 8টা ট্যাগ পেয়েছে। এই ব্লু ফ্ল্যাগ ট্যাগ আসলে কি? একটা সংস্থা রয়েছে FEE। এটা একটা এনভায়রনমেন্টাল সংস্থা, আর এর কাজ পৃথিবীতে যত সমুদ্র উপকূল আছে যেখানে প্রতি বছর অনেক আবর্জনা জমে, যেটা ইকোসিস্টেমের জন্য ভীষণই হানিকারক, সেগুলো প্রোভাইড করে ব্লু ফ্ল্যাগ ট্যাগ। যেটা যে কোনো দেশের প্রতিষ্ঠার জন্য ভীষণই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউরোপিয়ান দেশগুলোই সমস্ত দেশকে বেশি প্রায়োরিটি দেয় যারা পরিবেশ নিয়ে যথেষ্ট সচেতন, আর ওই সমস্ত জায়গাগুলোতেই তারা ট্রাভেল করা শুরু করেছে। কিন্তু ভারতের পরে ট্যাগ ছিল পলিউটেড কান্ট্রির। তাই ভারত এইবার তার 8টা সমুদ্র উপকূল পর্যালোচনা করে ব্লু ফ্ল্যাগ ট্যাগ পাওয়ার জন্য FEE-কে আবেদন করেছিল। তারা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, আর ভারতের 8টা সমুদ্র উপকূলকেই ব্লু ফ্ল্যাগ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। আর এখন ভারত এই ব্লু ফ্ল্যাগ ট্যাগ দিয়ে প্রচার করতে পারে ইউরোপীয় দেশগুলোকে ভারতে আসার জন্য। এটা ট্যুরিজমের জন্য ভীষণই ভালো জায়গা। বিশেষ করে আমাদের সমুদ্র উপকূল নিয়ে আমরা যথেষ্ট সচেতন। চীনও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে নিজের বিচ ও কোস্টাল লাইন পরিষ্কার রাখার জন্য, কিন্তু চীনও ব্লু ফ্ল্যাগ ট্যাগ হাসিল করতে পারেনি। অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যাদের কাছে ওই ট্যাগ নেই, কিন্তু এই ট্যাগ ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এটা ওইসব দেশের জন্য মুখ্য জবাব যারা এনভায়রনমেন্টাল ডিজাস্টারের জন্য ভারত দোষী করে। ভারত এবার উল্টে বলতে পারবে, আমরা আর পলিউটেড কান্ট্রি নই, যথেষ্ট প্রোগ্রেস করেছি। তার সঙ্গে ওয়ার্ল্ড লেভেলেও ভারতের ছবি জলজল করবে। আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান। অমিত পাল এবং OP গেমিং শহর অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেটা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সুখবরটি সবার কাছে পৌঁছে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।